নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি এর পরীক্ষা গত রবিবার 1 সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো সারা রাজ্য জুড়ে, সেই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে লিখিত পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ আউট হতে চলেছে, লাস্ট কাট অফ বের করবেন কিভাবে, লিখিত পরীক্ষায় কত নম্বর পেলে আপনি ইন্টারভিউতে ডাক পাবেন, ইংরেজি এবং অঙ্কতে কত পেতে হবে আপনাকে পাস করার জন্য, এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তবে তার আগে বলে রাখি, এই বিষয় নিয়ে তো আলোচনা করবই, তবে তার আগে যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবারে দেখে নিই। তো বন্ধুরা, অনেক দর্শক বন্ধুই কিন্তু জানতে চাইছেন যে লিখিত পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ বের হতে চলেছে। তো দেখুন, কলকাতা হাইকোর্টের যে অর্ডার ছিল, এই মাদ্রাসার যে 14 বছর পর যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার যে অর্ডার ছিল, সেক্ষেত্রে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনকে জুন মাসে যে অর্ডার দিয়েছেন কলকাতা হাইকোর্ট, সেক্ষেত্রে পরিষ্কার বলে দিয়েছে 3 মাসের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াকে কমপ্লিট করতে হবে। তো এক্ষেত্রে আপনারা জানেন 1 সেপ্টেম্বর পরীক্ষা হলো, তো এই 3 মাসের হিসেব করলে কিন্তু সংখ্যাটা এসে দাঁড়ায় যে 12 থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে এই 3 মাস হচ্ছে কমপ্লিট হচ্ছে। এবং সেই হিসেবে কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যেই, সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে, এমনটাই কিন্তু নির্দেশ কলকাতা হাইকোর্টের। সেক্ষেত্রে হয়তো 2-1 দিন এদিক ওদিক হতে পারে, কিন্তু এর বেশি হলেই যদি কিন্তু ক্যান্ডিডেটরা যারা মাদ্রাসায় কেস করেছিলেন তারা কিন্তু আবারও আদালত অবমাননার বিষয় তুলে তারা কিন্তু এই বিষয়টিকে আদালতে চ্যালেঞ্জ করবেন। সেক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশন আবারও সংকটে পড়ে যেতে পারে। তো সেই জন্য আমার মনে হয় হয়তো বিতর্ক বাড়াবে না মাদ্রাসা সার্ভিস কমিশন, খুব শীঘ্রই বলা যায় এই সপ্তাহের মধ্যেই বা 7-8 দিনের মধ্যেই কিন্তু তারা লিখিত পরীক্ষার রেজাল্ট তড়িঘড়ি করে প্রকাশ করে দিবে কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক। এবং শুধু তাই নয়, তারপরে আরও অনেকগুলো প্রসেস রয়েছে। ক্যান্ডিডেটদের মেরিট লিস্ট তৈরি করা এবং তাদের মধ্যে থেকে 1:5 অনুপাতে তাদেরকে ইন্টারভিউতে ডাকা, এবং তাদের মধ্যে যারা সিলেক্ট হবে তাদেরকে কিন্তু রিকমেন্ডেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে তাদেরকে স্কুলে জয়েন করানো। তো এতগুলো প্রসেস বাকি রয়েছে। মাদ্রাসার 15 সেপ্টেম্বরের মধ্যে কোনোভাবেই সম্ভব নয়, সেক্ষেত্রে হয়তো তারা পুরো সেপ্টেম্বর মাসটা নিতে পারে এই সম্পূর্ণ প্রসেসটিকে কমপ্লিট করার জন্য। তো খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে সেপ্টেম্বরের 10 তারিখের মধ্যেই কিন্তু রিটেন পরীক্ষার রেজাল্ট বের হয়ে যেতে পারে বা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এবারে আসবো লিখিত পরীক্ষায় কত পেলে আপনি ইন্টারভিউতে ডাক পাবেন। তো প্রথমে বলি, মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গেজেট 2010 সালের যে গেজেট, সেই গেজেটে কিন্তু পরিষ্কার বলা আছে টোটাল যত ভ্যাকান্সি থাকবে সেই ভ্যাকান্সির কিন্তু 1:5 অনুপাতে ক্যান্ডিডেটদের ইন্টারভিউতে ডাকা হবে, এবং তার মধ্যে থেকে সিলেক্টেড ক্যান্ডিডেটকে নিয়ে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং তার সাথে ওয়েটিং লিস্ট থাকবে। তো এক্ষেত্রে লিখিত পরীক্ষায় কত পেলে পাস করবে এমন কিন্তু কোনো কাট অফ স্কোর মাদ্রাসা সার্ভিস কমিশন তারা গেজেটে উল্লেখ করেনি। সেক্ষেত্রে তারা অঙ্ক এবং ইংলিশ দুটি ধাপে কিন্তু দুটি পর্যায়ে পরীক্ষা নিয়েছে। তো সেক্ষেত্রে অঙ্কতে কিন্তু একটা নির্দিষ্ট মার্ক থাকবে, সেই মার্ক পেলে তারা কোয়ালিফাই করবে, এবং ইংলিশেও সেরকম একটা নির্দিষ্ট মার্ক থাকবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে অঙ্ক এবং ইংরেজির কাট অফ ক্লিয়ার করতে পারলে তারাই কিন্তু কাট অফের মধ্যে থাকবে, বা কাট অফে ক্লিয়ার করলেই তারা কিন্তু পরীক্ষায় বা ইন্টারভিউতে ডাক পাবেন না। তার কারণ বলা হয়েছে টোটাল ভ্যাকান্সি 1:5। ধরা যাক যদি 1000 ভ্যাকান্সি থাকে, তাহলে 1:5 হিসাবে কিন্তু প্রায় 1500 মতো প্রার্থীকে সেই পরীক্ষাতে ডাকবে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবং তার মধ্যে থেকে 1000 জনের নামের তালিকা তারা তৈরি করবে। তো সেই জন্য অফিসিয়াল কাট অফ বা কত পেলে পাস, আপনারা দেখেছেন বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে 60% বা 55% মার্ক পেলে পাস করবে এরকম থাকে, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কাট অফ তারা বেঁধে দেয়নি। তারা দেখবে টোটাল কতজন এই পরীক্ষায় পাস করছে, তাদের নির্ধারিত যে কাট অফ সেটা ক্লিয়ার করতে পারছে কিনা, তার মধ্যে থেকে কিন্তু ভ্যাকান্সি অনুযায়ী 1:5 অনুপাতে ক্যান্ডিডেটদেরকে পরীক্ষার জন্য বা ইন্টারভিউর জন্য ডেকে নেবে মাদ্রাসা সার্ভিস কমিশন।
তো এক্ষেত্রে অনেকেই জানতে চাইছিলেন যে আমরা কাট অফ বের করবো কী করে। তো কাট অফ বের করার কোনো উপায় কোনো ক্যান্ডিডেটের হাতে কিন্তু নেই। আপনারা নিজেরা অনুমান করতে পারবেন যে কটা কোশ্চেন ঠিক করেছেন, অঙ্ক এবং ইংলিশের ক্ষেত্রে কত পেতে পারেন, এটা আপনারা অনুমান করতে পারেন। তবে রেজাল্ট বেরোনোর আগে কোনোভাবেই কিন্তু কাট অফ বোঝা মুশকিল বা কাট অফ বের করা মুশকিল। তবে এটুকুটা পরিষ্কার, অঙ্ক এবং ইংলিশের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট একটা কোয়ালিফাইং মার্কস থাকবে। সেই কোয়ালিফাইং মার্কস যারা দুটো ক্ষেত্রেই, অঙ্ক ইংলিশে দুটোতেই পাস করবে, তাদের মধ্যে থেকে কিন্তু 1:5 অনুপাতে ক্যান্ডিডেটদেরকে এই ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এই একটা ভিডিওর মধ্যে দিতে পেরেছি। এরপরেও যদি কোনো দর্শক বন্ধুর আরও কোনো কোয়ারিজ বা কোয়েশ্চেন থাকে, আপনারা কমেন্ট করবেন আমাকে। আমি আমার সাধ্যমতো সেগুলোকে খোঁজ নিয়ে জানার চেষ্টা করব মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে, এবং তার কিন্তু যথাযথ উত্তর ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে।